আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি রান্না করব পানি কচু ভাজি, সাথে আছে ডাউলের বড়া। এগুলো আজকে আমি রান্না করব। আমি চলে গেলাম আমার বাবার বাড়ি, সেখান থেকে বড় একটা কচু নিয়ে আসলাম। সেই কচুটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিলাম। আর এখন এই যে ডাউলগুলো রাত্রে ভিজে রাখছিলাম, সেই ডাউলগুলো সুন্দর করে এখন শিলে পাটায় এই যে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে সুন্দর করে বেটে নিলাম। আর এইগুলো সব কিছু রেডি করে তারপরে আমি যাবো রান্না করার জন্য। আমার রান্না করার জন্য সাথে কেউ হেল্প করার নাই, এই কারণে আমার নিজে হাতে সব রেডি করে যে এখন আমি চলে যাচ্ছি চুলার ওইখানে রান্না করার জন্য। এই যে চলে আসলাম আমার চুলার পার। এখন এই দেখেন এই জায়গায় আমি সব কিছু নিয়ে আসছি। আনার পরে এখন রান্নাটা শুরু করে দেবো। এই যে এইখানে এখন এই যে ডাউলে বিট দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে রেডি করে রাখলাম। তারপরে পেঁয়াজ। আর এখন এদিকে এই যে চুলাটা ধরাই দিলাম। আর এই যে দেখেন আমার বাবার বাগানের আশপাশেই আমি এখানে রান্না করি। আর এখন পেঁয়াজটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব ডাউলের বড়াটা। আর দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে তেল দিয়ে, তেলটা গরম হতে চাইলো। আর এদিকে আমি মাখাই নিলাম এগুলো ডাউলগুলো। এখন বড়াগুলো এক এক আমি দিয়ে দেবো, তারপরে বড়াটা আমার রেডি হয়ে যাবে। আর এই ক্ষেতের পাশে বসে রান্না করা যে কত মজা, কত মজা। আমার কাছে খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগে। আর আশপাশেই আমার বাবাও থাকে। আমার বাবা সবসময় আমার খোঁজ নেয় বা আসে, আমার সাথে কথা বলে, গল্প করে। আমার কাছে খুবই ভালো লাগে। এখন এই যে কচুবাজির ভিতরে অনেকটি কালাজিরা দিলে বেশি ভালো লাগে। পেঁয়াজ, রসুন, মরিচ, কালাজিরা, সাদা জিরা সব কিছু দিয়ে সুন্দর করে লাড়াচাড়া করে তারপরেই আমি কচুটা দিয়ে দেবো। এদিকে দেখেন কত সুন্দর কালার হয়েছে, বড়াগুলো ভেজে নিয়েছি। এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো এই যে কচুটা আমি রাখছিলাম ঝুড়ির ভিতরে পানি ঝরার জন্য। আর ভাজিটা কত সুন্দর কালারও হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর হয়েছে কালারটা। ভাজিটা প্রায় হয়ে গেল। আর এদিকে মেজো মেয়ে চলে আসছে খাওয়ার জন্য, বলতেছে আম্মু আমাকে খাইতে দাও। এখানে চুলার পাড়ে বসে গেছে খাওয়ার জন্য, দেখেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন, ইনশাল্লাহ সবারই ভালো লাগবে। এদিকে একটা ডিমও ভাজি করে দিলাম। মেয়েটা খালি ভাজি দিয়ে তো খাওয়া যায় না, তারপরেও ডিম ভাজি করে দিলাম। আর ছোটো মেয়ে খায় পোস্ট করে, দেখেন মেয়েটা এখন খুব মজা করে আনন্দ করে বলতেছে আম্মু মাছ মাংসর সাথে বেশি ভালো লাগছে, মজা লাগছে, অনেকই স্বাদ লাগছে। আমি বলছি খাও, কোনো সমস্যা নেই। এই দেখেন এদিকেই যে আমার বাবার ধান ক্ষেত, বাগান সব কিছু পাশে। আল্লাহ হাফেজ।